কখনো এনআরসি কে কেন্দ্র করে অশান্তি, তো কখনো এসআইআর কে কেন্দ্র করে অশান্তি। আবার সামনে আদমশুমারি আসছে, কিন্তু আদমশুমারি আগেও হয়েছে, এসআইআর আগেও হয়েছে। এসআইআর আগে এতটা সমস্যার সম্মুখীন হয়নি জনগণ, তো এই আদমশুমারি যে হবে আবার এই এসআইআর এর মতোই নয় তো, যেগুলো রাজ্যে বাকি আছে সেগুলো তো অদূর ভবিষ্যতে হয়তো এসআইআর হতে পারে। নানা সমস্যায় আজ আমরা জর্জরিত। এই সমস্যা থেকে সমাধানের পথ কি? এই সমস্যা থেকে মুক্তির পথ কি? মুক্তির উপায় কি? আল্লাহ তাআলা কি কোরআনে বলেননি? আমি এবং আপনি যদি কোরআন অধ্যয়ন করি যথাযথভাবে, তাহলে আপনার যত সমস্যা আছে আপনি স্পষ্টভাবে তা অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন, যেন আপনার সমস্যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করছেন। দুঃখের সময়ে শুভ সংবাদ হলো যে মুসলিম জাতি যখন নির্যাতিত, পদদলিত, উপেক্ষিত, তাদের উপরে জুলম স্টিমারের রোলার চলছে, সেই সময়ও কিন্তু অমুসলিমরা পিছিয়ে নেই। অনেক মুসলমান বিজ্ঞানী থেকে নিয়ে দার্শনিক, সাংবাদিক, তারা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হচ্ছেন। সময় নেই সেই প্রসঙ্গে বলার, শুধু আপনারা ফেসবুক বা ইউটিউব অথবা গুগলে আপনারা সার্চ করবেন, অনেক বিজ্ঞানী এবং দার্শনিকদের আপনারা তথ্য পেয়ে যাবেন। আপনারা ইদানিং ব্রিটিশ সাংবাদিক রবার্ট কার্টার কালেমায়ে শাহাদাত পাঠ করে 2026-এ মুসলমান হলেন। যেখানে মুসলিম জাতির উপরে জুলম অত্যাচার চলছে, সেই মুহূর্তে অমুসলিমরা কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে যাচ্ছে, আর আমরা মুসলমানরা শুধু হাহুতাশ করতে আছি। মুসলমান আজকে আমরা হাহুতাশ করছি, এর অন্যতম কারণ হলো যে আমাদের কাছে যে সব থেকে বড় সম্পদ আছে, সব থেকে বড় অস্ত্র, সব থেকে বড় অস্ত্র যা মুসলিমদের কাছে আছে, পৃথিবীর কোন মানুষের কাছে নেই। আর অ্যাটম বোমাকে সব থেকে বড় অস্ত্র ধরা হয়, কিন্তু অ্যাটম বোমা থেকেও সব থেকে বড় অস্ত্র। অ্যাটম বোমা নিক্ষেপ করলে অ্যাটম বোমা শেষ হয়ে যায়, কিন্তু এই সব থেকে বড় অস্ত্র কখনো শেষ হবার নয়। আল্লাহ তাআলা বলছেন, জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। পবিত্র কোরআন হলো সব থেকে বড় অস্ত্র। পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, তুমি এই পবিত্র কোরআনের মাধ্যমে তাদের সাথে তথা কাফির, নাস্তিক, মুশরিকদের সাথে বড় ধরনের জিহাদ করো। আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছেন, পবিত্র কোরআনের মাধ্যমে কাফেরদের সাথে, নাস্তিকদের সাথে, মুশরিকদের সাথে বড় ধরনের জিহাদ করো।